নমস্কার বন্ধুরা, আমি কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি। আপনাদেরকে একটি নতুন পর্বে স্বাগত। আপনারা সবাই ভিডিওটি দেখছেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা সবাই ফলো করছেন কিন্তু লাইক করছেন না। তাতে আমি খুব মর্মাহত, এবং ইউটিউবেও অনেকে আমার ভিডিও দেখছেন, তাতে কমেন্ট বা লাইক করছেন না বা সাবস্ক্রাইব করছেন না। এতে আমি খুব মর্মাহত। প্লিজ একটু পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল কলকাতা ডায়েরি 1983 কলকাতা ডায়েরি 1983 সার্চ করলে দেখতে পাবেন আমার চ্যানেলটি। আর ফেসবুকে আপনার কলকাতা ডায়েরি নামে করা আছে। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে একটি নতুন ভিডিও, একদম নতুন রকমের ভিডিও আজকে আনতে চলেছি, দেখতে থাকুন। বন্ধুরা, বাইরে দেখেছেন ঝলমলে আলো, কিন্তু আমাকে আমার ঘরের লাইটটি কিন্তু জ্বালিয়ে রাখতে হয়েছে। এটাই আপনারা হয়তো ভাববেন যে দিদি সবসময় লাইট জ্বেলে কাজ করছে, কিন্তু দেখুন আমার ঘরে লাইটটি জ্বালিয়ে রাখতে হয়েছে। চারিদিক থেকেই এরকম আলো আসে, কিন্তু লাইট না জ্বালালে পরিষ্কারভাবে দেখা যায় না। চলুন বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে আনি। দেখুন কেমন ঝলমলে আলো, রোদ্দুর দেখেছেন কত সুন্দর রোদ্দুর দিয়েছে, কিন্তু তবুও আমাকে ভেতরে সেই লাইট জ্বেলেই কাজ করতে হয়। এই যে লাইটটি জ্বেলেই আমাকে কাজ করতে হয়। এমনকি জানলা দিয়েও রোদ্দুর আসে, কিন্তু সেই অর্থে আসে না। আচ্ছা বন্ধুরা, সবার আগে আপনারা এটা কমেন্ট করে জানাবেন তো যে এটা কি ফুল, এটা অ্যাকচুয়ালি কি ফুল, এটা আপনারা কোনোদিন খেয়েছেন কি না। আমি তারপরে এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যে এটা আমি কি রান্না করলাম। এই ফুলের এগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে এই ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার কলিগ বিধান, ও আমাদের সবাইকেই, সব কলিগদেরকেই, আমরা যে কজন চাকরি করি, আমাদের একটা জায়গায় 6 জন, সবাইকেই এই ফুলটি দিয়েছে। এবং এটার একটা যথাযথ নামও আছে, আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দিলাম। ওখানে বাঁচতে খুব অসুবিধা হচ্ছিল একটা করে, তো আমি এরকমভাবে নিয়েছি ঢেলে দিয়ে, এরকম করে একটা করে বেছে নিচ্ছি। তাতে আমার অনেক তাড়াতাড়িও হচ্ছে। এরকম করে একটা করে বেছে নেব। দেখুন বন্ধুরা, এগুলো ছাড়িয়ে, এগুলো একদমই ভালো না, আর ডাঁটাগুলো কিছু ডাঁটা বেরিয়েছে, আর এটা হচ্ছে অবশিষ্টাংশ বেরিয়েছে। এটা দিয়ে এবারে কি করা যায় দেখি। তবে আরেকটাও হিংস দিচ্ছি, এটা কিন্তু একটু তিতো টাইপের খেতে। বন্ধুরা, একটু কড়াইয়ে তেল নিয়ে একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কোচানো পেঁয়াজ দেব। তার আগে এগুলোকে বেছে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরকম নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কম আঁচ করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আরেকবার কড়াইয়ে দিয়ে দেব। একদম অল্প হয়ে যাবে এটা। আপনারা কিন্তু বলবেন এই জিনিসটির নাম কি। দেখুন বন্ধুরা, এটা দেখতে অনেকটাই লাগছিল। এখন আমি নুন হলুদ কিছুই দিইনি, এরপরে জাস্ট একটু নুন হলুদ দেবো।
দেখতে অনেকটা লাগছিল, কিন্তু তেলে দিতে একদম অল্প হয়ে গেল। এরপরে নুন আর হলুদ দেব, লবণ আর হলুদ। দেখুন তো বন্ধুরা, আজকে আমি এরকমভাবে সেট আপটা করেছি, কেমন হয়েছে বলবেন তো, জানাবেন তো আমিষের মশলার দিকে। সামান্য একটুখানি লবণ দেবো, নাহলে অনেকটা লবণ হয়ে যাবে, বেশি লবণ লাগবে। আর একটুখানি জাস্ট হলুদ দেবো, দিয়ে এইভাবে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এটা নামিয়ে দেব। তাহলে আজকে আপনারা এটা কমেন্ট করে অতি অবশ্যই জানাচ্ছেন। আমি আশাবাদী যে এই জিনিসটা কী জিনিস, এবং আমার টাইটেলে দেওয়া থাকবে, তাতে আপনারা 3টে হিন্টস পেয়ে যাবেন যে এটা কি রান্না করলাম। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। আপনারা ভালো লাগলে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে শেয়ার করে দেবেন। টাটা।